গ্রামের গোবর সারে পদ্মফুল ফোটে, এটা আমরা অনেকেই শুনেছি প্রবাদ বাক্যের মাধ্যমে, কিন্তু আমরা কেউ দেখিনি, তাই তো? এটা জাস্ট উদাহরণ মাত্র। কিন্তু বাস্তবে এই যে সামনে ছেলেটা খোঁচা খোঁচা গোঁফ দাড়িওয়ালা আপনার চোখের সামনে আছে, এটাই হচ্ছে তার বাস্তব উদাহরণ। ইনি একজন প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, খুব গরিব গ্রামে তার জন্ম। তার নাম পঞ্চানন দাস। তিনার বাবা রেলের একজন সাধারণ খালাসি কর্মী ছিলেন। তখন বেতন খুবই কম ছিল, তাই দুই দিদি এবং দুই ভাই, এদের নিয়ে তার মা বাবার সংসার ছিল। তাই তাদের সংসার চালাতে এককালীন খুবই কষ্টের ছিল, তার কারণ তখন সরকারি বেতন খুবই কম ছিল। তাই লেখাপড়া আর বেশি কিছু হয়ে উঠতে পারেনি। কিন্তু তার মনে ছিল অদম্য প্রবল বড় স্বপ্ন এবং অদম্য সাহস এবং ভীষণ আত্মবিশ্বাস। তাই মোবাইলের কাজ শিখতে চলে যান রামপুরহাটে। সেখানে কিছুদিন একটা মোবাইলের দোকানে রামপুরহাট বাস স্ট্যান্ডে কাজ শিখতে থাকেন এবং মনের মধ্যে প্রচণ্ড সাহস নিয়ে তিনি কাজ পুরোপুরি শিখতে থাকেন। তারপর আস্তে আস্তে একটা ছোট্ট একটা দোকান খোলেন মোবাইলের। তারপর তার শুরু হয় ভাগ্যের পরিবর্তন হতে। দেখুন, এমনিতেই সাধারণত আমাদের বাঙালিদের খুব গরিব ঘরের সন্তানরা স্বপ্ন দেখতে খুবই ভয় পায় এবং তাদের জীবনটা এই ধান পোঁতা ধান কাটা এই করতে করতেই, অর্থাৎ মুনিশ খাটতে খাটতেই সারা জীবনটাই পেরিয়ে যায়। কিন্তু পঞ্চানন দাসের ক্ষেত্রে স্বপ্নটা আলাদা ছিল। তার মনের মধ্যে একটাই স্বপ্ন ছিল যে গরিব হয়ে জন্মানোটা কোনো পাপ নয়, কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটাই বিশাল অন্যায় এই বিশাল বড় পৃথিবীতে। কারণ ঈশ্বর বা আল্লাহ সবাইকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। যদি প্রকৃতি প্রত্যেকটা মানুষকে জল বায়ু সমান রূপে দিতে পারে, খাদ্য সমান রূপে দিতে পারে, তাহলে টাকা কেন নয়, স্বপ্ন পূরণ কেন হবে না? অবশ্যই হবে, যদি সঠিকভাবে বুদ্ধি লাগিয়ে সততা দিয়ে পরিশ্রম করা যায় এবং একটা সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে জীবনে সফল হতে খুব বেশি দেরি লাগে না। তবে যে কাজেই লাগুন না কেন, সেই কাজটাকে ভালো করে শিখে তবেই সেই কাজে সফলতা পাওয়া যায়। আপনি একটা কাজ করছেন, সেই কাজটায় যদি লক্ষ্য পূরণ হওয়ার রাস্তা থাকে বা ভবিষ্যৎ থাকে বা ভবিষ্যতে বড় হওয়ার রাস্তা থাকে, তাহলে সেই কাজেই আপনাকে সফল হতেই হবে এবং সফল হবেন। তাই গরিব হয়ে বেঁচে থাকবেন না, গরিব হয়ে বেঁচে থাকাটা অন্যায়। যেহেতু আপনার হাতেও অনেক রকম অপশান আছে এই বর্তমান ডিজিটাল যুগে, তাই কোনো সময়টাকে নষ্ট করবেন না। তার কারণ সময়ই হচ্ছে আপনার সফলতার পথ। দেখুন, অনেক মানুষ আছে হয়তো সমস্ত রকম কাজ করে, কেউ 4 ঘন্টা করে, কেউ 8 ঘন্টা করে, কেউ 10 ঘন্টা করে, কিন্তু 12 ঘন্টাও করে, কেউ বা 24 ঘন্টাও করে, কিন্তু তবুও উন্নতি হয় না। কেন? কারণ লক্ষ্য ঠিক নেই। লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে সেই লক্ষ্যটাকে লক্ষ্যবস্তু করে সঠিকভাবে এগিয়ে চলুন, তাহলে আপনার লক্ষ্য পূরণ হবে। আর যদি লক্ষ্যের মধ্যে আপনার দুর্বলতা যদি থাকে, তাহলে কখনোই সেই জায়গাতে পৌঁছানো তো দূরের কথা, কখনোই এই জীবনেও পৌঁছাতে পারবেন না। তাই বড় হবার রাস্তা নিজেই চুজ করুন এবং সেই রাস্তাকে ভালোবেসে আঁকড়ে ধরুন এবং সেই রাস্তাতেই সঠিকভাবে এই পঞ্চানন দাসের মতো এগিয়ে চলুন। না ডাইনে না বাঁয়ে না পিছনে ফিরে তাকাবেন না, সোজা লক্ষ্যকে পাথেয় করে এগিয়ে চলুন সামনের দিকে। জীবনে কখনোই ঠকবেন না এবং জীবনে কখনো ছোট থাকবেন না, গরিব থাকবেন না, সম্মান পাবেন যথেষ্ট।
যেমন পঞ্চানন দাস আজকে পাচ্ছেন। আজকে তার কি নেই, তার নিজস্ব একটা গাড়ি, মোটরসাইকেল এবং এই যে গ্রামের মধ্যে সুন্দর রাজপ্রাসাদের মতো সুন্দর বাড়ি, এটা কিন্তু অল্প টাকায় হয় না। এইরকম বাড়ি তৈরি করতে গেলে মিনিমাম 50 লক্ষ কি 1 কোটি টাকা খরচ হতে পারে, তাই না? তাই 1 কোটি টাকা তো এই সাধারণ কাজে ইনকাম করা যাবে না অল্প সময়ের মধ্যে। তাই অল্প সময়ে কোন কাজে খুব তাড়াতাড়ি সফলতা আসবে সেটা আপনাকে ভেবে চিনতে আপনাকে উদ্ধার করতে হবে। তারপর সেই কাজে আপনাকে পরিশ্রম করতে হবে এবং মন প্রাণ লাগিয়ে দিয়ে, তবে ফাঁকি দেবেন না। অর্থাৎ যদি আপনি কাজকে ফাঁকি দেন বা আপনার পরিশ্রমকে ফাঁকি দেন, তাহলে সারা জীবনটায় আগামী দিনে দেখবেন ফাঁকি। আজকে সময়টা যদি আপনি কাজে লাগান, এই সময়টা আপনাকেও কাজে লাগিয়ে দেবে। সময়কে যদি আপনি সাথ দেন, সময়ও আপনাকে একদিন সাথ দেবে। সময়ের সদ্ব্যবহার করুন। সময়কে কোনো সময় মিস করবেন না বা মিস ইউজ করবেন না। কারণ পঞ্চানন দাস আজকে মোবাইলকে পাথে করে তার জীবনের সফলতা অর্জন করেছেন। আর আজকের যুগে অনেক ছেলে আছে যাদের লেখাপড়া বয়স এবং লেখাপড়া করে অনেক কিছু জীবনে হাসিল করতে পারবে বা স্বপ্ন পূরণ করতে পারবে। বাবা মার অঢেল পয়সা আছে বা পয়সা খরচ করার মতো ক্ষমতাও আছে শিক্ষার দিক থেকে। তারা কিন্তু শিক্ষার দিকে না গিয়ে জীবনটাকে ফাঁকি দিতে মোবাইলের মধ্যে বসে বন্ধুবান্ধব নিয়ে এখানে সেখানে বসে আড্ডা মেরে ফ্রি ফায়ার খেলে জীবনটাকে এবং সময়টাকে দুটোকেই ধ্বংস করে দিচ্ছে। ভাবেও না তারা তাদের ভবিষ্যৎ কী এবং ভবিষ্যতে বড় হতে হবে তাদের কোনো স্বপ্নও নেই এবং স্বপ্ন তারা দেখতেও জানে না। তাই বন্ধুদেরকে আমি বলি যে সময়টা হচ্ছে মেন মূলধন বা সময় বড় মূলধন। সময়কে বাঁচিয়ে সময়কে সদ্ব্যবহার করুন। যদি লেখাপড়ার বয়স হয় তাহলে লেখাপড়ায় মন দিন, আর যদি কাজের বয়স হয় তাহলে সেই কাজটা এমনই করুন যাতে আপনার ফিউচার তৈরি হয় বা ভবিষ্যতে আপনার সময় কাজে লাগিয়ে আপনিও যেন 55-10-এর মতো আপনিও জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। তার কারণ মানুষের জীবন একটাই, তাই তো? এই জীবন একবারই এসেছে, আর পরে আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তাই এক জীবনেই আপনাকে সব কিছু করতে হবে। তাই সময় খুব সংকীর্ণ, সময় কিন্তু দাঁড়িয়ে থাকে না কারোর জন্য। তাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে বা আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি আপনার গ্রামে এইরকম কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি থাকে তাহলে তাদের কথাও আপনি কমেন্টের মাধ্যমে বলবেন। তাতে অনেক মানুষ উৎসাহিত হয়ে, গ্রামের মানুষ উৎসাহিত হয়ে, গ্রামের ছেলেরা উৎসাহিত হয়ে তারা নিজের স্বপ্নকে পূরণ করার জন্য লেখাপড়া করবে এবং যে কাজ করছেন সেই কাজে মন দিয়ে তার জীবনটাকে উৎসর্গ করবেন।